কি হয়েছে কি? বাজানরে যে আপনি এই বুদ্ধিটা দিলেন, বাজানের খরচ উঠবো তো। আরে বাবা, খরচ উঠবো মানে কি বলতে আসো? সাইড বল উঠবে। যেসব মানুষরা আসতে আছে সব শহর থেকে, বড় বড় চাকরিজীবী, বড় বড় ব্যবসায়ী, এরা তুমি দেবে। আমি পারমিশনটা লইয়ে দিই। আবু, এই মেহমান তো সব আইসা পড়ছে, আমি কি খাবার দাবার দেবো? একটু পারমিশনটা দিতেই বেতো। টেবিল কি বাড়ছে? এই যে বুঝে গেছে, সব ওখানে বুঝে গেছে। তাই বাজান বিসমিল্লাহ বললি আর শুরু করতে শুরু দাও। করে দিই। দেখছেন কার আইছে? ওর জ্ঞান আছে। ওর দেয়া দিই। আচ্ছা বাজান, বউ তো সাজানো হয়ে গেছে, লয়ামু নাকি আনে? না, এখানে তো ওই যে ছেলে খারাই থাকবে, আর বৌমাকে ওইদিকে রাখো, ওই যে মহিলারা আসবে না হলে দেখকে তো টাহা দেবে আমি হাতে। হ্যাঁ বলো, তুমি ওইখানে থাকো, আমো বৌমার সাথে থাকো, যাও যাও। এ ভাইয়া, এই দেশি মুরগির রোস্ট বুঝছেন? আমরা এই কক ফার্ম এগুলি দেই না, বুঝছেন? এগুলা ভাইয়া গরুর গোস্ত লইয়ে গরুর গোশত আসবে, আসবে, সব আসবে। এই রোস্ট লাগবে, এই রোস্ট ভাইয়া, এটা ধর, আমি নিয়ে আসতেছি, ডন্ট ওরি। শেষ করে দিয়ে হালাইবে তো এবার। আলার ভাল্লা দাড়ি দুড়ি কাটিয়া সম্রাট শাহজাহান হয়েছে তুমি, সম্রাট শাহজাহান। আলার ভালা মাথায় আবার একটু পাগড়িও দিছে। এখন এই টাহা যদি মন নাও দেয়া নেই, এই পাগড়ির দেই তোরে পিটাবো, বুঝছো? এই ধরেন আরেকটা। না লাগবে না আর দেই একটু। আরে গোস্ত খাইতে চায় না, এরপরে জোর করিয়ে খাওয়ায়। ওরে আল্লাহ, ওই হেলার ফালায় যে টান দেছে, মন কয় 2 কেজি মনে হয় আল্লাহ খাবার করে দিয়ে হালাইছে। সামাদ ভাই, আরে আরেকটুকটা দেবো? হয় ভাইয়া দেন খান খান, মনটা বই দিয়ে খান। নেন নেন নেন, খান। মজা হইছে। আপনাকে কেউ লাগবো? দেখতে আসি, দেখতে আসি। আমি লাগবে না। ওকে ওকে। রাস কিনে আমাদের ওখানে খারাইতে আছে। এটা আবার আনছো কা? টাহা খরচ হয় না, এই যে গামছা দুইটা। জামাই ভার এই রোস্ট আরো লই আসো, এই রোস্ট লই আসো, শেষ হয়ে গেছে। শেষ করতে হালাইতেছে। গরুর গোস্ত তো খানা মোর কইজা কামড়াইতেছে। বাহার জি আব্বু, বাজান এইদিকে আসো, জরুরি কথা আছে, আসো বাজান। আসতে আছি। কি হয়েছে কি? ওকে আব্বু, কি মুখে এইভাবে ক্রিমিনালের মতো দৈডে লই আইতেছে? ক্রিমিনাল তো এখন তো মেজাজ করলাম বাজান, খারাপ করবো না। তোমার কলম উদ্দেশ্য মুই কিছু বুঝতে আসি না, তুমি কি চাও? মোরে হদ্দিয়া দে চাও বাজান? মুই আবার কি হারলাম? আমি তো ওই সুন্দর কই যে গোস্ত টোস্ত দেখতে আছি। ওই তো বলতে আছি, হেই বলতে আছি, কষ্ট যদি ইচ্ছা হয় হে গেলবে, আর নরলিক দিয়া পেট তামাক যাইবে। তুমি যে জোরাজুরি যে করিয়ে খাওয়াইতেছো, নেন আর একটু নেন। কেন বাজান? আর ইচ্ছা হইলে খাইবে, না খাইলে না খাইবে, জোরাজুরি কি আছে? আবু, এখন কথা বলতে আছে সুন্দর কই যে, শোনে, পেটটা বইরে যদি মেহমানরা না খাইতে পারে, এই পকেট থেকে বড় বড় লোড কি বাই যাইবে? হ্যাঁ, বাঙালির কাছে খাওয়াটা অনেক প্রিয়। বাঙালির একটা ঐতিহ্য আছে, অতিথি পরায়ণতা, অতিথিয়তা, বুঝছেন? এই কি খাওয়ানোর ব্যাপার স্যাপার কিন্তু বাঙালির কাছে সবার ঊর্ধ্বে। বাঙালি কোনো জায়গায় যদি দাওয়াত খাইতে যায়, কোনো জায়গায় খাইতে যায়, তাহলে পকেটে 2-3 রকমের নোট লইয়ে যায়। কেন লইয়ে যায়? খাওয়ার উপর ডিপেন্ড কইরা ওই নোট দেয়, বুঝছেন? এখন যদি খাওয়াটা ভালো না হয়, ভালো গোস্ত টোস্ত খাইতে না পারে, তাহলে বড় লোক কি দেবে? কখনো দেবে না, বুঝছেন? এখন আপনি সিদ্ধান্ত নেন, আমি কি চামিচের মধ্যে টাংটুং করে বাড়ি দিয়ে গোস্ত দিয়ে দেবো, নাকি একটু ঢক করে খাওয়াইবো? এই কর। মানে এত কিছু চিন্তা হরিয়া এরপর গেলতে আয়। ওরে আল্লাহর আল্লাহরা। আপনার প্রেশার হাই হয়ে গেছে। আপনি এক কাম করেন, প্রেশারের ওষুধটা খাইয়ে ওই টেবিলের মধ্যে ডক করে বসেন। আমি সুন্দর করে মেহমানদারি করতে আসি। আর ওই বৈঠক কিন্তু প্রায় শেষ একটা। কোনাকাঞ্চি দিয়ে মেহমান যেন পলাইতে না পারে, এই ব্যবস্থা করেন আপনি, বুঝছেন? এই যে পলাইয়া যাইবে চতুর্দিকে, এই যে ডেকোরেশনের রাঙ্গা কাপড় দিয়া এমন ডুলে ব্রিকেট দিছি, ভাগ্য বাইরে এই যে বেলার বেলা। আর কোনো বাজান, হ্যাঁ জানি যাও যাইয়া ওই একটু মাঝে মাঝে গোস্ত চাইলে বলে আসতে আসি, দুইটা এখন বাড়ি মারিয়া একটু জল দিয়া আরেক দিকে আটকে যাবে, বলে আসতে আসি। আরে আস্তে আস্তে, গোস্তের জন্য চিকুর পারতেছে। আসতে আসছি রে বাবা। আলার বালা
গোস্ত তো খায় না, মন কয় মোর কলজের মধ্যে কামড় দিতে আছে। আরে টাহা চা বাসা কিছু দেছে কিছু দে না। হ্যাঁ? এটা এর মধ্যে কি বাগান? মুই তো কইতে পারি না, বাজান কিনা পাঠাইছে। কাকু, আপনার বেড়ার বউটা অনেক সুন্দর হয়েছে। এই না উত্তরপাড়া নির্বাসী রহিম খার ছেলে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। অর্থ রাখান মানি ব্যাগ সেদ্ধে বাইর করে 100 টাকা খরচ তেল আর ভালো লাগে। ভালা আসো। ওহো, কি হয়েছে কি আব্বু? হয় নাই কি বাদাম? বসে রয়েছে তো। এবার অবশ্যই এই যে ড্যাগের এই যে উদলা করো ঠিকঠাক এই ঠিকঠাক কি কাঁচাইয়ে খাইয়ে হেলাইছে। দ্বিতীয়টা ওই সাই দেখো নাই হদ্দেছে একবার দেহানি। তুই আবার কি লই গেলি? উডুর ইয়ালার বালা দিস না। এই হন, কি আছে? বেটা, কি হয়েছে আব্বু? এই 3 ডেক শেষ। এখন তো মাই এক ডেকের টাহা ওঠে নাই। কলজার মধ্যে যে কিরম যে কামড় দিতে আছে বলতে পারবো না তোমাকে। আব্বু ধৈর্য ধরতেইবে। একটা কথা আছে কিন্তু, ছোটবেলায় আমিও পড়ছি, আপনিও পড়ছেন, সবুরেতে মেওয়া ফলে। কি ফলে? মেওয়া ফলে। ধৈর্য হারা হইলে কিন্তু হইবে না, ধৈর্য ধরতেইবে। শুনেন, আমি একটা কথা বলি আপনারে। এই যে নদীর মধ্যে যে মাছ ধরে না জেলেরা, মনে করেন অনেক সময় কিন্তু সারা রাত খালি জাল ফালাইতেছে মাছ আর উঠে না। এই দারকিনি মাছ, তারপরে এই যে ওই ছোট ছোট মাছ উঠে। ধৈর্য কিন্তু তারা হারায় না, বুঝছেন? সারা রাত মাছ ধৈর্যই যায়, বেলা দেখা যায় বিশাল এক কাতলা মাছ, নাহলে বোয়াল মাছ, নাহলে মনে করেন পাঙ্গাস মাছ, বিশাল বড় মাছ, নাহলে মনে করেন জাল বইয়া মাছ উঠতে যায়, পোষায় যায়। কিন্তু কারণটা কি? ধৈর্য ধরছে দেখিয়া। ধৈর্য ধরতেই আপু। আব্বু এখন যে বৈঠক চলতেছি, বড় বড় রিসপেন্ডা খাইতেছি, এই বৈঠকে কিন্তু কাম সেটে দেবো, আপনি কোনো টেনশন নেবেন না, বুঝছেন? ওই একটু দই দিয়া যান না। আইতেছে আমি দুইটা মজা হইছে না? খাও ভাই, খাও, জীবনে আছে কি, খাও। আরো লাগলে বলবা, বুঝছো? দেখলে মজা হইছে। অসুবিধা না, আরো লাগলে বলবা। আবার হলারা দই, মন কয় দইয়ের মধ্যে যদি বিষ মিশাই দিতে পারতাম, মানে যেমন দুলে খাইতে আছে, খালি মনে হয় যে দাঁত নাই, খালি গেলে আর গেলে সাবান দেয় না গরুর গোশত। আকুরিয়া যাও কি কি আর এইদিকে আয় বাবু, এইদিকে পানও খাও আবার। একটু পানের দাম পরে কত জানো? 5 টাকা 30 পয়সা করে প্রত্যেক পানের দাম পড়ে। এই যে 3 ডেক যে হদ দিয়া দিছে, ক্যা এত মজা হরিয়া রামছো কা? ওর মধ্যে একটু দেখতে পারলা না, ওই যে টানতে পারে না, হেয়ে দেখ পারলি না বেড়া। যা করে চাই দেখ না, ওই দিক যা। শেষ করে দিয়ে হালাইছে, মন কয় হাসপাতালে যাওয়ালাই নাই আজগো, ব্যথাও করে। জামাই হেলার ভালার যে আজগো কি করবো আমি কিছু বলতে পারতেছি না। কোনখান দিয়া এরকম খাসা লোক তো আমি আমার জীবনে দেখি নাই। বসেন। আরে হদ দিয়া দিছে, শেষ করে দিয়া লাগছে, শেষ করে দিয়া লাগছে। আর ভালা এই যে সুযোগ চলিয়ে যায় না আলার ভালা। বাজান কি কইতে আসুন? কইতে আছে কি, রোস্টে তো কামড় দাও না, কামড় তো দাও মোর কলজেটা বাঁচাইয়া। হালাই দিলি কে উড়াইয়া ধুইয়া খাওয়াম কলম করে। উড়া আলার ভালা, উড়া, পরে খাবি। ঘর ফোড়ার মধ্যে আলু ফোড়া দিতে আসো না, এদিক দিয়া গোস্ত খাইয়ে শেষ করে দিয়ে হালাইতে আসি, আর তোমরা সুযোগ পাইয়া আলু পোড়া দিয়ে খাইতে আসো। পাপের মগরাড়া পাশাই কামড় দিতে পারো না। জীবনের যত স্বাদ আসলে 2 ভাই বোন এক লগে আজকে মিডেই লইতে আছে। বাপ মরিয়া যাও, মোরা তো খাইছি। বাজান, আজকের দিনেও তুমি আমগুলোকে এমন ব্যবহার করতেছো? তোমাদের সাথে কি ব্যবহার করতে আসি
সেটা তো পরে। ব্যাপার দোষ তোমার জামাই ওই বাহার গিয়ালার ভালার। খালি অনুষ্ঠানটা শেষ ও এরপর তাকে বোঝাইতে আছে মনুকে। গেছে কই মাংস শেষ হয়ে গেছে, 5 ড্যাগ চাহা ওঠে নাই। এখন তো আমার 2 ড্যাগের জামাই হেলার ভালাই কই। ওয়ালাইকুম কাকা মেয়ে তো মাশাআল্লাহ বউ দেখলাম। জি। খানবাড়ি নির্বাসী রুহুল আমিন। যে বাজান কি লেখা ও, কোন রুহুল বাড়ি? আমিন খানবাড়ি নির্বাসী। ও রুহুল আমিন, খারাপ খারাপ বাজান খারাপ। খাইছো তো পেট ভরিয়ে খাইছো? খারাপ, তোমাকে আমি কি নিজের হাতে একটু পান বানাই আমি দিই? বানাই খাই। তুমি বানাই খাবা বাজান? নাও 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 ঠিক আছে নাও। যাই কাকা। হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম বাজান। কাকু ইলাম লেহেন। কাকু খুব মজা করে খাইছি কাকু। হ্যাঁ দেখছি মজা করিয়া যে খাইছো বাজান। হ্যাঁ দেখছি দেখছি, লেহা লাগবো না, যাও যাও। ওয়ালাইকুম ওয়ালাইকুম। হুম খারাপ বাজান, কি নাম তোমার? রায়হান। রায়হান, 30 টাকা। আচ্ছা ঠিক আছে বাজান, লেহা লাগবে না। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই যে খাওয়ানটা জম্বের মজা হইছে। রমের মধ্যে দেখছি দেখছি যে কি গেলাটা যে গেলছো নরলির যে দেখছি বাজান, যাও যাও। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম। কোন নাম কি বাজান? উত্তরপাড়া নিবাসী হাবিব শেখ। 50 টাকা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হারান কি জানি নাম দাদা আপনার? আবুল কালাম, উত্তরপাড়া নিবাসী। কুড়িটা বর্তমান জামানায় দাওয়াত খাইয়া এই গিফট হিসাবে দেয় 20 টাকা। ইয়া কোন খরের তেহালার বালারা আগ দাওয়াত দিয়েও তো ভুল করছি। টাহা উঠছে এই বস্তু গেছে 5 ড্যাক। বাহি টাহা বাহার গিয়া কই হেলার ফলাই কই, জামাই হেলার ফলাই কই। এ বাহার বাহার। আবু ক্যাশ কি বলতে আছে? গোস্ত গোস্ত গেছে 5 ড্যাগ। আর টাহা টাহা উঠছে 2 ড্যাগারও ওডে নাই। হাফার দই, রসগোল্লা, পান সুয়ারি, মুগ ডাইলা আর গোস্ত হেই দেখ খাইছে। তো টাহা বাহি টাহা ওটা মনে কনহান দিয়া এমনও আর ভালা চাইয়া দেও কি এই দেখলো মশামু সাত করিয়া একটা দরিয়া ধরি আলার ভালারে বান ও যাতে পলাইতে না পারে। মোট তাহা কথা কইলে আবু, 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 ওরে আল্লাহ রে, আমার বাজানের কি হইয়া গেল রে। আল্লাহ গো, আমার বাজানের এত বড় ক্ষতি কেমনে করবেন আপনি? ও বাজান গো, তোমার কি হইয়া গেল গো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। একজন অসুস্থ মানুষ এনে শুয়ে রয়েছে, স্যালাইন পুশ করছে হাতের মধ্যে, আর তুমি এরকম মরা কান্না কাঁদতেছো কে? আবার এরকম থাবর দিতেছো কি? এ কি? আপনি দেখেন এই কথাই কইবেন। আপনি কেমনে পারলেন আমার বাজানের এত বড় ক্ষতি করতে? আমারে জবাব দেন। এটা ক্ষতি হইলো? আরে মানুষের দাওয়াত দিছে, মানুষেরা খাইছে, কি গিফট দিছে না দিছে ইয়া তার ব্যাপার। এইটা লইয়ে হে ব্যবসা শুরু করছে, এ কোনো কথাই লিখ। এখন তো আপনি এই কথা কইলে হইব না। আপনি তো বাজানডে লাভের কথা কইছেন, কই এই বাজানডে এত বড় বিপদে ফালাইছেন। তুই কি এটা অস্বীকার করতেছি? সিস্টেমের মধ্যে ফালাই তো টাকা ওঠার কথাই ছিল। হ্যাঁ বিদেশ থেকে সবাই আইছে, তারপর শহর থেকে আইছে, কিন্তু এত যে কৃপণ ছিয়ে তো বুঝি নাই। এখন না উঠলে আমি কি করবো? তোমাদের গ্রামের মানুষ যদি না দেয় আমি কি করবো? খাইলে খাইছে তোমার এলাকার মানুষ, তো আত্মীয় স্বজন। হ্যাঁ এখন তারা যদি বেইমানি হরে তা আমার কি করার আছে? আমার কোন আত্মীয় স্বজন আইছে? লতা পাতা কেউ আইছে? হ্যাঁ আমার দোষ দিতেছে কেন কেন? এই তো বাহার পালোয়ানের প্যাচের কথা শুরু হয়ে গেছে। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার বাপের জ্ঞান ফিরায় দাও। আল্লাহ আমার বাপের জ্ঞানটা ফিরোক, তারপর আমি আপনার মজা দেখাইতাছি। তাই নাকি? তাহলে তো মোরও আল্লাহর কাছে এই দোয়াই করতে হবে, ইয়া আল্লাহ যে আমার ক্ষতি করতে চাইতেছে সেজন্য আর কখনো না উঠতে পারে, তার জ্ঞান যেন আর না ফিরে।
কি কি কইলেন আপনি? আমার বাপের যাতে জ্ঞান না ফিরে, হ্যাঁ হ্যাঁ? ও খালেদ, খালেদ রে, তুই যে নতুন বউ নিয়ে কাটে উঠছস, দেখ তোর দুলাভাই কি কইতাছে, বাপজনের যাতে জ্ঞান না ফিরে। আল্লাহ আল্লাহ, তোমার কথা জ্ঞান করে না। এই গলায় যেহেতু তোমার আব্বা যেন উঠতেছে না, যে বারাক পাশে গলা জীবনে আর উঠবে না, আমি sure। আল্লাহ, আমি কেমন মানুষের লোক বাপরে বাপ। করতেছি গো আল্লাহ, আমার দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, ওরেন দুইটা বান্দা ছেলে গাছেরই গোড়ায় গো। কাকা, ওরেন দুইটি ও কাকা, কেডা? এ আসার পর থেকে শুধু গানই শোনাইতেছেন। আমরা কি এনে গান শুনতে আইছি? বাজান, তুমি জানি কির ফিরনে আইছো? আরে আমি কসাই, আমার গোস্তের বিলটা দেন, টাকাটা দেন, আমি যাই গা। ওই, তুমি গোস্তের দাম পাবা, ভালো। তাই বাজান, তোমরা কেন যে অ্যাসেম্বলিং গান লাইন দিয়া খাড়াইছো, তোমাকেও কাম কি? আরে চাচা, আমি দইয়ের লোক। আপনার পোলার বিয়েতে দই মিষ্টি খাওয়াইছেন, টাকা দেন জায়গা। আগুনে পুইরা রানছি, শরীরের ঘাম ভোগানোর আগে টেহা দিবেন। এটা আপনি কি শুরু করছেন? কিছুই তো বুঝতেছি না চাচা। বাচ্চা মুরগির লাহান জিম্মাইরা বইয়া আছেন, টাহা দেন জায়গা, লারা সারা দেন, কিছু তো কন। দুদু, মুই ডেকোরেটরের লোক। মোর ডেকোরেটরের 29,000 টাকা বিল হয়েছে। আপনার লাগা 2,000 টাকা কম, মোর 27,000 টাকা দিয়া দেন, মুই যাই। কাকু, মুই সাউন্ড বক্সের লোক, মোর 5,000 টাকাটা দেন, মুই জায়গা। আচ্ছা বালাম, আমি কি তোমাকে এক ফিরের লোকও কইছি যে তোমাদের টাকা আমি দেব না? বলছি তোমাদেরকে এক ফিরো। দিতেছেন না কিরপিন্নে, এটাই তো বুঝতেছি না। আজ কি বাজান, ওই যে আমার মেয়ে জামাই, জামাই বাবাজি মন কয় যে এখন তামাই ঘুমি দিয়ে ওরে নাই, এই বিনে একটু লেট হইতে আছে, ঘুম দিয়ে উঠুক, এরপর টাকা শোধ করে দেবেন। এ তো ভালো কথা। আপনি জামাইরে তেলে ডাক দেন, মোকে টাকা দেন, মোরা যাইগা। লিখিকিয়া লিখিকিয়া, এই কথাটা আগে কইলেই তো হইতে, এত ঝামেলা থাকতে না। আপনার জামাই টাকা দেবেন কইলেই তো হইতে। হায় হায় দেখতে আছি বাজান। আম্মু, ওই যে জামাই বাবাজি কোথায়? ওই দিকে হইব। এই যে একটু বলো যাইয়া যে একটু জরুরি কথা আছে, একটু এইখানে পাঠাই দাও। আচ্ছা আব্বা, ঠিক আছে। আচ্ছা, আস্তে 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 আসিয়া তার সমস্যার সমাধান হয়ে যাইবে। আনে দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়া হাইটিয়া যায়, ওরেন দুইটি বান্দা ছেলে গাছেরই গোড়ায় গো। এই শুনতেছেন? কি হয়েছে কি? এই আপনি এনে বইয়া আছেন, আব্বা তো আপনি ডাকতেছে। এই আমি একটা জিনিস বুঝতেছি না, তোমার আব্বু এই কি শুরু করছে? লোকজন বাড়ির মধ্যে ডাকছে কি, আমি অনেকে কি হারবো? হ্যাঁ, কোন বাজারের মধ্যে ক্রিক্সের মধ্যে ফালায়, এখন ঠিক আছে? মুই একটা জিনিস বুঝলাম না, আপনি কি এর লেগে আব্বার এই বুদ্ধিটা দিতে গেছিলেন? এই বুদ্ধিটা তো ভালোই দিয়েছিলাম। এই ধরনের বুদ্ধি কইরা কত মানুষ উঠতে গেল তুমি জানো? আর তোমার বাইরেও তো বিয়ে হইতেছে না, তোমার বাপের লিগে হইতেছে নাকি? কোন বাপের লিগে হইতেছে? এইসব কিছুই না, আপনি এক বড় ধরনের ধান্দা করতে গেছিলেন, কিন্তু বাহার খা আপনি ধরা খাই গেছেন। আমার বাপের সাথে চালাকি, এবার ঠালা বইছেন। দীপি, মোর কথাটা বোঝার চেষ্টা করিস না। আমার হাত ছাড়েন, এখন এসব কথা কয়ে কোনো লাভ হইব না। আচ্ছা, আমার ভাইয়ের বিয়ে না হলে আপনার সমস্যা কি? আর তারে যে বিয়া দিচ্ছেন সে তার বউ রেখে ঘর থেকে বাইরেই হয় না। বলো কি, ঘরের ভিতরে হালার বাহালা ঘরের ভিতরে হান্দাইছে কে? বাড়িবে না? এই চুপ করেন, আর একটা কথা কইবেন না। না না না, ঘর থেকে বাড়িবে না কেন? হালার বাহালা কি শুরু আর? হ্যাঁ, এখানে ঝামেলা চলতেছে, হালার বাহালা। এই মুখ সামলায় কথা কইবেন। বাবুরে কি সুন্দর কইয়া আপনার আব্বু ডাকতে আছে। বাজান কোথায়? জামাই ভেজাল বাঁধার আগে ইহান থেকে যান, আপনি আব্বার কাছে যান। আবার এই মুই ওখানে গিয়ে কি হরবো? কি হরবো কি মুই আবাস দিতে পারবো? ওর অবস্থা তুমি জানো না, আমি কি হরবো রে? আপনি যাই ইচ্ছা করেন, আমি কিছু জানি না, আমি গেলাম। ওটাও বোঝো না, হালার হালা এখন মোরে ডাকতে আছে গাজালে ফালানোর লেগে। চাচা, আপনার জামাই মনে হয় অনেক বড় চাকরি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ বাজান, হ্যাঁ তিনি অনেক বড় কর্মকর্তা।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমার জামাই, এটা ভাগ্যবান ব্যক্তি আমি যে এইরকম জামাই পাইছি। বাজান, আপনার যে ওনারা আসছে একটু ওই যে দেন দেন কার কি ফর্দ আছে এই পাওনা দানার এই জামাই হাতে একে একে দিয়ে দেন। না বাবু না, দেন ভাই ফর্দ দিয়ে দেন। না না বাবু, স্যার আমারটাও দেন দেন। ওকে ওকে ঘটনা হয়েছে কি আপনাকে একটু কালকে আসতে হবে। আপনাদের সব পাওনায় পরিশোধ করাইবে। হয়েছে কি ওই ব্যাংকের একটু ঝামেলা হয়েছিল, সিস্টেমে গন্ডগোল হয়েছে, ইন্টারনেটে ঝামেলা হওয়ার কারণে তথ্য পাচার হইতেছিল না, এই জন্য টাকা পয়সা আজকে দেয় নাই। আগামীকাল চলে আসছেন, টাকা পাইয়ে যাবেন নাকি আব্বু? এই কথাটা প্রথমে কইলেই তো এত কথা কওয়া লাগে না। ঠিক আছে, কথা তৈলই, তাইলে আমরা এখন যাই, কাল সকালে আমরা। ঠিক আছে দুলা ভাই, আমরা যাই তাইলে। এই চলো। আলাইকুম সালাম আর কি। ওকে জামাই, জি আব্বা। তুমি কোথায় যাও? ঘরের ভিতরে। না কথা তো শেষ হয় নাই। মানে তোমার মতো জামাই, এই যে আমার মাইয়ার কপালের দোষ না, তো আর বড় কোনো সুখবর আমার জীবনে হচ্ছে না বাজান। তাই তোমার যে ব্যাংক আছে আগে কোনো দিন বলো নাই? আব্বু মোরে তো আপনি চেনেন, মোর তো অগাধ সম্পত্তি ছিল বাপদাদার, কিন্তু ওই বিজনেস টিজনেস করতে গিয়া আমি তো এখন পথের ফকির হয়ে গেছি। আমার যদি মনে করেন যে আখ মারানের মেশিনের মধ্যে ঢুকাইয়া দেন, এক ফোঁটা রস পাইবে না, টাকা পয়সা তো দূরের কথা। আমার তো মাঝে মধ্যে মনে হয় মোর শরীরের মধ্যে বিলাট আছে কিনা, এই তো আমি চিন্তা করি মাঝে মধ্যে। বাজার, তুমি এই যে বাংলা সিনেমার ওই যে ডায়লগ যে দিতে আসো আর আমাকে যে শুনাইতে আসো, আমি তো আর কোনো মাঝে যা বিষয় পাইতে আসি না, কেন আমাকে শুনাইতে আসো? না সিনেমার স্টোরি তো আপনারই শুনতেই হবে আব্বু, কারণ যতই দেনা আমার গাড়ির মধ্যে চাপাইয়ে দেন, এইটা তো আমি শোধ করতে পারবোই না, অসম্ভব। আর আমি যেহেতু নিঃস্ব, আমার দেনা আমার 14 জেনারেশন কেন দেবে, দিতে পারবে না, সম্ভব না। শোনো, ফকির টাইপের কথা বুঝি দ্বিতীয়বারও বলো বুঝি বাজান। তুমি যদি দিতে পারবাই না, তাহলে এই যে পাওনাদার গুলি যে এই যে এক একজন যে বললা যে আগামীকাল গো ব্যাংকের ওই যে ব্যাংকিং আওয়ার হইলি তুমি দিয়ে দেবে, একটু জটিলতা আসলে এই মিথ্যা কথা গো তুমি কেন বললা বাজান? আব্বু আপনি কিন্তু উত্তেজিত হইবেন না, আপনার একটা কথা বলি ঠান্ডা মাথায় শোনেন। এই পাওনাদাররা কিন্তু ফাইনালি আপনার কাছে আসবে টাকা নেওয়ার জন্য। কেন নেওয়ার জন্য আসবে? কারণ হইল পুত্র আপনার, আমার না। আপনি পুত্রের বিয়ে দিচ্ছেন, মুই দেই নাই, সুতরাং যুক্তিতর্কে কিন্তু আপনি গিরিবিলটির মধ্যে ফাইসা যাইবেন। শুধু শুধু রাগ করে কোনো লাভ হইবে না আব্বু। এ বাহার, তুমি কি বলতে চাও আমাকে পরিষ্কার করিয়া কও দেই। আব্বু মাথা ঠান্ডা করবেন না, আপনি তো আমার উপর দোষ চাপাইতেছেন, এই জন্য কথাটা বললাম আর কি। তবে আমার কথা যদি সুন্দর করে ঠান্ডা মাথায় শোনেন, তাহলে আমি আপনার বুদ্ধি দিতে পারি, সবকিছুরই সমাধান আছে। আশা করি একটা সমাধান বাইর করতে আমি পারবো। আবারও তুমি কি বুদ্ধি দিচ্ছ কও দেই শুনি। আব্বু আপনি দাওয়াত কইয়া কোন গ্রামের মানুষটা খাওয়াইছেন? আপনার গ্রামে, যেই গ্রামের সকল মানুষেরই আপনি চেনেন। আর আপনি বিয়ার দাওয়াতের সময় যেভাবে শকুনের মতো খাওয়ার দিকে চাইয়া আসছিলেন, প্রত্যেকের থালার দিকে যেভাবে চাইয়া আসছিলেন, কয় টুকরা কে খাইছে, এই তো আমার মনে হইতেছে মুখস্থ করে ফেলেছেন আপনি, তাই না? অবশ্যই মনে আছে। আমার বাড়ির অনুষ্ঠান, আমার ভাড়া করা চেয়ার টেবিল এর মধ্যে বইয়া বইয়া গরুর গোস্ত যে কিরকম গেছে মনে আছে। এখন আপনার কাজটা হয়েছে কে কয় টুকরা গোস্ত খাইছে, গোস্তর বাজার দর কত, রান্না বান্নার সিস্টেম কইরা আলু পেঁয়াজ পটল মশলার সবকিছু হিসাব টিসাব করবেন। করিয়া কে কত টাকা দিছে এর সাথে যোগ বিয়োগ করলেই আপনার জিনিসটা বাইরে যাব, আপনার কত পাওনা ওই দাওয়াত যারা খাইছে এদের কাছে, ঠিক না? আপনার সোজা হিসাবে ইয়া বাইর করতে পারবেন। সোজা ওই পাওনাদারদের কাছে চলে যাবেন, মানে দাওয়াত খেয়ে যারা টাকা দিছে কম, ওদের কাছে গিয়ে পুরা টাকাটা আপনি উড়ে লইবেন, বাস শেষ।
আমি তো কব এই গ্রামের মানুষরা আপনার সাথে বেইমানি করছে, কারণ আপনার সম্পর্কে তারা ছোটবেলা থেকে জানে আমরা কি ধরনের মানুষ। ঠিক আছে, আপনারা এই এতটার জিনিস খাইয়া এত কম টাকা কেন দিল তারা? এরা কি বাচ্চা যাইবে? জীবনে বাঁচতে পারবে না আপনার কাছ থেকে? এদের কি এই হিসাবটা করা উচিত ছিল না? এই তুমি জামাই একটা ভালো কথা বলছো। মালিকের বাড়ির দাওয়াত খাইলে কবজি ডুবাইয়া নরলিতা মাইকার টাহা দেবে না, এত এখন আপনি আর দেরি করা কিন্তু মোটেও ঠিক হবে না, বুদ্ধিমানের কাজ হইবে না। আমরা এক কাম করেন, আব্বু আমরা চলে যান গা। এই যে যারা খাইছে, দাওয়াত খাইছে, মুখের মধ্যে গোস্ত পোলাও, তারপর মনে করেন যে মিষ্টি দইয়ের যে গ্রানটা আছে, গ্রানটা থাকতে থাকতে অ্যাটাক করেন। এই অ্যাটাক করলেই আপনি টাকাটা পাইয়ে দেবেন। আমার তো ধারণা ঠিক মতো যদি আপনি ওই টাকাটা উঠাইতে পারেন, আপনি যা খরচ করছেন এর ডবল পাইয়ে যাবেন। শিওর আই এম। বাজান এলে আর দেরি না দিয়া ওই এখনই একদম দেরি হওয়ার ঠিক হইবে না, চল যান। কি দত্তাইবে? ও আমনের বাতের ব্যথাটা মনে হয় একটু বাইরে গেছে না? আমনের টেহা দেবে, মানুষ খাইয়ে দিয়ে কাম নাই না, কি যে এইবে। ঠিক হয় বহান তো, আপনার একটু সালাম করে দেখি। আইয়া তো চা নাস্তার ব্যবস্থা কর তো জলদি করে, যে ওই নতুন জামাই বউ কি হরতেছে ওদের একটু দেখতেইবে না, দুলাভাই হিসাবে একটু তো যাওয়া দরকার আছে। আবার মোরে কি জন্য আপনার লগে নেতি আছে রে, ইয়া কিন্তু বুঝতে আছি না, মানে কি কি কিরপিন না আপনি নেতি আছে? টিফিন নিয়ে নিতে আসি, বুঝো না যে কামে মোরা যাইতে আছি বাজান, এত মোর রেলহার পক্ষে সম্ভব না। তুমি হইলো যে বাজান তাগরা মানুষ, তো মুই তো এল্লা পারবো। ভাই বাজান অ্যাটেনশন প্লিজ, ওই যে মাইন্ডিয়ার একটা আইতে আছে বুঝছো, প্রথম টার্গেটই হইলে যাইয়া সে, তাকে অ্যাটাক করতে বাজান আসো। অরেন দুইটি বান্দা ছিল গাছের তলায় গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দুদু, কালগো আমের বাড়ির বিয়ে খাইয়া খুব মজা পাইছি। পোলা বিয়ে দিয়া এত সুন্দর খাবার এই গ্রামে কেউ খাওয়ায় নাই। একসের মজা বাজান, একসের মজা না, খাইয়া খুব তৃপ্তি পাইছো এই না? ডোলাটা দেখেই তো মনে হইতেছে যে ডোলাটার মধ্যে মনে হয় এখন তামাই গরুর গোস্ত আছে। কি বাজান তৃপ্তি পাইবে না কি জিনিস? মুই তো নিজের হাতে বাইটা বাইটা খাওয়াইছি একদম। ও তুমিও আসো এই দলে? দুলা ভাই, আপনার খাবার দেওয়ার না হাত খুবই সুন্দর, খাইয়ে খুব মজা পাইছি। গেরানো এখনো হাতে লাগিয়ে রয়েছে। ও তাই এই দলে তুমি যাও খাইয়ে? হ্যাঁ বুঝছি, অনেক তৃপ্তি পাইছো বাজার এই নিয়া। আচ্ছা অসুবিধা নাই, এই যে এই হিসাবটা কমে গেলে এই পাইছি। আতর আতর এই তুমি খাইছো বাজান, এই গরুর গোস্ত খাইছো 10 পিস, একবার দই খাইছো 4 চামচ, তারপর ওই যে পোলাও আর ওই যে মুগ ডাইলা হিসাব নাইলে নাই বললাম। এই টাহা হোটেলে খাইতে গেলে যে বিল হইতে হাতে তোমার বিল আসতে 1750 টাকা। আর তুমি কি দেছো কি ওই যে গিফট অপুটেও কান দেছো তুমি 100 টাকা বাজার। এখন ওই যে 1650 টাকা হয়তো 50 টাকা মৌকুব করিয়ে দিলাম। এই যে এই যে এই যে এই 16 টাকা দাও, 50 টাকা মাপ মাপ। এ দুদু, এইসব আমি কি কইতেছেন? কি বলতে আছি তুমি বুঝতে পারতে আছো না? এই যে হোটেলে যাই যে খাও, হোটেলে খাইলে একটু ঝোল আর এক পিস গরুর গোস্ত, এর দাম কত? 150 টাকা। আর তুমি যেমন ডোলার মধ্যে ভরছো, হাতে গরুর গোস্ত খাইছো যে তুমি 10 পিস, আবার বাদই দিলাম, হাতে তো বিল হয় কত? কইলাম না 1750 টাকা। ব্যাবাক বাদ তুই যে 100 টাকা দিলি বাজার কোন হিসাবে? দুদু, আসলে দেখা যাইতেছে আমি একটা খারাস মানুষ, পোলার বিয়ে যা খুশি তাই দিছি। এই আবার আপনি হিসাব করতেছেন? কথাটা কি বললি কি তুই?
যার যা খুশি হেইয়া হে দেবে। এ মাইন দিয়ার, এ মুই কি খরাতি আর মুই কি জগাতি? তোকে টাকা টাহা হালাইতে বলছি যে 1600 টাকা দে, সাত করিয়া নামাই দে দে যাবার দে দে 1600 টাকা। দেই এই সরেন তো, যাইতে দেন তো। এ এ এ তুই এরকম করলাম অনেক ফালতু টাইপের কথা বললে হলাইতেছ। কোনো জোরাজোরি করে টাহা নেতে করলাম মোর ভালো লাগতে আছে না। টাহা সাত করিয়া দে, নাইলে করলাম মুই কলম হার্ড লাইনে চলে যাবো কলম কি। দেই আমি কি মোরে ভয় দেখাইতেছেন? এ এ এ মাঞ্জাটা, এ তোকে কি মুই সিনেমা দেখানোর পিনে এখানে বলাইয়া আনছি? জামাই খারাই তুমি দেখতে আসো, টেক টু অ্যাকশন। আরে অ্যাকশনে যাও না কেন এখন জামাই? এই যে এই মাইন্ডারকে হাতটাই ধরো দিক দিয়া। কিছু মনে হারবেন না, শালা হইতে পারেন, সম্বন্ধ হইতে পারেন, মুরগি বলছি, কিছু করার নাই। এর মরতেছেন কে বুঝতে পারলাম না কিছু। হান্তাম একটু শুরুই করি নাই। খাওয়াইলো এরম অপমানি হরতেছেন দুদু। অপমানিত দেখছো কথা বলিস না জামাই, আর মগরাটা ঠাইসে ধরো যে কোনো মুহূর্তে। আরে এটা ধরেন না দুদু, দুদু মোবাইল একবার এই মানি দিয়ে তো 2 হাত ধরছিস। কিছুই তো নাই। এই খরচ কিয়া 200-300 আসুবিধা নাই। দেই এই ঢুকা জামাই। হ্যাঁ চল ওকে, কিছু মনে হারবেন না। এখন মুরগি বলছে মোবাইল ঘড়ি আর টাহা এইয়া মনু বেশা যদি টাহা 1600 হয় তাহলে তো মিটেই গেলে। আর যদি টাহা হয় 1500, বাকি 100 তো ফেরত দেওয়ান লাগবে না, বুঝছো জামাই? ছাড়ো আর মগরা ছাড়িয়ে দাও। আমি যে শেষরা দুদু, গ্রামের মানুষ সবাই জানে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মোরে খেললে গিয়ে টানাটানি করতেছি। এই এলাকার কাউরে আমি চিনি না, আমি জামাই মানুষ, মোরে এইভাবে টানাটানি করা ঠিক হচ্ছে? আমি চলে যাই কেন? খারাপ জামাই, এই মধ্য রাস্তা তোমাকে ইয়ে করলাম, ব্যাক গিয়ার দিলে চলবে না। লাও কাম শেষ করিয়া হের পর আও জামাই, আসো বাজান আসো। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? দুলা ভাই আমি কেমন আছেন? মেঘ না চাইতে বৃষ্টি চলে এসেছে, বুঝছেন আব্বু? আমনের দ্বারে যাইতেছিলাম আর এই কেমন বাজান, আছি একটু এই দিকে আসো দেখি, আব্বার সাথে কথা কি বলি। কাকু? এই দিকে আসো বাজান। এই যে এই যে ও কি না কিছু না, ও কি কাকু? শিরগোস্ত খাইয়া মগরাটাও খুললে আসছে। অনু এই যে খাসির সিনিয়া, এই যে খাইছো এরপরে এই যে তোমার শরীর দিয়া তেল বাইয়ে বাইয়ে পড়তে আছে, খাসির তেল। কি সুন্দর সিনেইতে আছে তোমাকে। কাকু এগুলো আমি কি কোন? মুই তো ছোটবেলা থেকেই সুন্দর। হায় তুমি তো ছোটকাল হইতেই ওই যে কি জানি হালার ফালা এই যে নাটক করে একটা আখমই হাসান, তুমি তো ওই রকম আসলা হিনিয়া। মনু মগ বাড়ির খাসির গোস্ত খাইয়া মগরাটা ফুলাইছো তুই, আর পেশাদ বাজি যাইতেছ মোর বেদু। কাকু মুই আম্মের কথা কিছু বুঝতে আছি না। বুঝবা কেমনে? তোমরা যদি ব্যাপারকে এইরকম বেরহম হইয়া যাও তাহলে আমি কোথায় যাবো? এত টাহার খাসির গোস্ত খাইয়া এরপর তুমি বলতে আসো এই যে এই খারাও দেখি হিসাব এইখানে নাম বাস ওই তো বাজান সহে দেখিনি। তুমি আর হিসাবটা একটু কাউ দেই বাজান। জি আব্বু বলতেছি, খাতায় যেটা বলতেছে সেটা হইলো ওই তালুকপাড়ার নিবাসী সামাদ মন্ডল, আপনার তো সামাদ মন্ডল তাই না? আচ্ছা এই আপনি এই বড় বড় রামারামা সাইজের খাসির গোস্ত খাইছেন 15 পিস, এর সাথে ছোটও খাইছেন, তারপর এই মুরগির রোস্ট খাইছেন প্রায় 8টা, তারপর দই খাইছেন, মিষ্টি খাইছেন, তারপর শেষে ওই বাতের লগে দই মাইকা খাইছেন। এটা দুইজনে মিল্লা খাইছেন, আপনার লগে আরেকজন আইছিল। হিসাব অনুযায়ী টোটালটা হয়েছে 3634 টাকা। আপনি দিয়েছেন মনে 201 টাকা। জামাই বলতে আছো কি 2 জন খাইছে? এবারা দাওয়াত দেই দিলাম তোরে আল্লাহরে, লগে আবার আরো একজন লই গেছো, 2 জনে খাইছে 3600 টাকা। এত কিছু বুঝলাম না মানু। আর টাকা দেছো 201 টাকা, বাহিতা দেয় 3400 টাকা। সেই টাকা দিয়ে কিন্তু
কাকু আপনি গো কথা হইন না মোর কি মনে হইতে আছে জানেন? কি গতকাল গো আম্মে গো বাড়িতে যা খাইছি হ্যাঁ যদি সব বমি করে দিতে পারতাম আম্মে গো মতন ছোট লোক মুই জীবনেও দেখি নাই। না দেখা লাগবে না বাজান, ওরা ছোট লোক এই দাও, তোমার তিনটাও ছোট, তুমি তো অনেক বড় লোক। দুইজনে মিললে খাইছো, দাওয়াত দিছি একজন, খাইছো দুইজন, তারপর 36টার খাইছো গোস্ত। তুমি বড় লোক না? এই কি করো মনে বিভিন্ন জায়গায় যাইয়া? কাকু মোর যা মনে চাইছে মুই খুশি হইয়া হ্যাঁ দিছি। আম্মে গো যদি এত টাহার দরকার পড়ছে আপনারা প্যান্ডেলের মধ্যে লেখা দিলেন না কা কত টুকরা গোস্ত খাইলে কত টাকা দিতে হইবে। আগে যদি হেইয়া বুঝতাম মানে মনু যে এইরকম যে ডোলাটা ভরবি আর নরলিটা মাছ দুইজন খাবি, যে আইসছে হেইয়া খাইছো, আর যদি আগে বুঝতাম মানে তাহলে সুন্দর করিয়া ওই গেটের মধ্যে লিখে দিতাম মানে। এ ভালো কথা, তুই বলে ঢাকায় চাকরি করু, এই সব জায়গায় কিরকম যাইয়া খাও খাইয়াও তাহার না দিয়া। কাকু এখন কিন্তু বেশি বেশি হইয়া যাইতে আছে, আমি রাস্তা ছাড়েন মরে যাইতে দেন। তাহা না দিয়া মনু যাবি কমে, তাহা আগে দেহের বাড়ি যাবি। এখন এখন আর মোর কিছু করার নাই, মোর বমি করিয়া দিলে ভালো হয়, মুই বমি করি আমেরা লইয়া যান। জামাই আর নরলি ঠাসছে ধরো না কেন? ঠিক হইবে না, ঠিক হইবে না, বমিটা বিকইতে দিলে সর্বনাশ হয়ে যাবে। চল সব জায়গা তাহলে জামু কি তাই তাহা দিবি না এখন এক করে? সব জায়গা থেকে আদায় করতে পারবেন না। দেখা যাচ্ছে তো টাহা আদায় করতে পারবো না, টাহা দেবে কেটা? তোমার লাগ করলাম জামাই হিসাব নিকাশ করলাম করা লাগবে বাড়ি যাইয়া চলেন তো, আর সাত করিয়া। আমরা যেই তরিকে যাইতেছেন এই একটি মান ও আল্লাহ, আমি কি বানাইছেন? মানুষ না অন্য কিছু? ওরে আল্লাহ, একটু পরই পাওনাদার ব্যবা খাইয়ে পড়বে আনে। তাহা যে কুম্মির দিয়া দেব, কি করব আল্লাহ? তোর একটা কঠিন পরীক্ষায় মরে হালাইলেন আল্লাহ। এই যে কেমন তারা দেখি। কি গোলাপ জল, আগরবাতি, আধেই মরা ধোয়াইতে লাগে জানাজার সময়। ইয়া হিন্দি ফিরলি এটা কি? এটা কি? এই লিপিকা, লিপিকা, এখানে বৌমা সত্তরিয়া দেই। বাবা এই যে একটা বাক্স, এই কি বাক্সর মধ্যে এই যে মাটি দরকালে তো ধোয় না, এই দেখ এই গোলাপ জল, এই আগরবাতি, এই সাবান, আর এই দেখ এই মুরার কল্লা একটা, এই একটা সিডি লিখতে থুই গেছে, এই যে রক্ত মাখা সিডি। পরে ধেই বৌমা, পরে ধেই কি লাগছে জোরে জোরে পড়ো। ছেলে বিয়ে দিয়ে নগদ যে টাকা পাইছিস তা দিয়ে সম্পূর্ণ 20 লাখ টাকা বুঝে রাখ, আমি আসতেছি। আমরা যে কোনো সময় তোর বাড়িতে হামলা দেব। আমার আর একটা কথা মনে রাখিস, কোনো ধরনের থানা পুলিশ নিয়ে চালাকি করলে কিন্তু খবর আছে। মুরগির কাটা মাথার মতন তোদের সবার মাথা কাটটা ঝুলায় রাখবো। ইতি আব্বাস ডাকাত। জামাই বাজান শেষ করে দেবো কনি কই পাওনা শোধ করে লাগবে না বাজান, আমি দেখবো। ওই আব্বাস ডাহাত চিঠি পাঠাইছে,
24 ঘন্টার মধ্যে যদি 20 লাখ টাকা না দেয় হেলে বলে এই মুরার কল্যাণ না কই যাই মোর কল্লা বলে চাওয়াইয়া লাগবে বাজার। আবু এখন কি হইবে? উপায় কি হইবে? বাজান 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 পিছিলা কথা বাবা একটা ব্যবস্থা করো যে কি ফিলে আমরা দায়িত্বে রাতে কোনে ব্যস্ত পারি বাজান। কিন্তু ঘটনা হয়েছে কি আবু, ওই ঘন্টা খানিকের জন্য কিন্তু ওর বাড়ির মধ্যে যাওয়াই লাগবে, বুঝছেন? না না তুমি মোদেরকে রাখা এক পাও সম্মুখে অগ্রসর হইতে পারবা না বাজান। না না, গোস্ত টোস্ত দাম দিতে হইবে না? কিসের পাওনাদার কিসের টাকা? ওই যে গোস্তওয়ালা দইয়ালা কত 4 লাখ 5 লাখ তোমার হাতের ময়লা বাজান তুই ব্যবহার দিয়ে দিব টাকা। তারপরে তুমি এই ওকে ঠিক আছে, আপনি শ্বশুর মানুষ, মুরব্বী মানুষ, আপনি যখন বলতে আছেন মুই দেখতে আছি। ওর সম্পর্কে তো ধারণা নেই ডাকাইতদের, বুঝছেন? ওই ডাকাইতের আব্বা আমি। লাঠি সোনা যা আছে, পল্লম টল্লম দাও কুমড়া যা আছে সবকিছু রেডি করো শালা বাবু। হবে ভাই তোদের সাথে সারা রাত্র পাহারা হইবে। আবু আব্বা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ওকে চলো লিপিকা লিপিকা আসো বাবা আসো 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 সব কিছু বললাম টল্লম যা আছে সব ব্যবস্থা করো। সব করিয়া হাইকার কোন গুন্ডা বান্ডা আইছে তাই সব মুই দেখ কেলবো। এ তো পাকিস্তানি মুরগি। বড়া কেডা আইবি আয়? দুলা ভাই মুই আইছি, তুই আইছস? শরবত লই আইছি। বেটা শরবত দাও না, টাইম পাস না। বেটা একটু ফাঁকা ওয়াজ মারতেছিলাম, আইয়ে বললি। খেলাটা কেমন দেখাইলাম রে বেটা? জমিয়ে গেছে দুলা ভাই, জমিয়ে গেছে। বাজান তো সব পাওনাদার গোটা একেবারে কসকসাই দিয়ে দিছে। আলার ভালা বললি গিয়া আমার বেরেন যে এত খাটাইতেইলু, এত চাপের মধ্যে রাখতেইলু, আমার তো পুরো ফাপড়ের মধ্যে রাখছিল তোর বাপে। টাহার চিন্তা ঘুমই আমার হারাম হয়ে গেছিল। কিন্তু দুলা ভাই ওই কি বাজান যদি জাইনা যায় তো এই উপায়টা হইব কি চিন্তা করে দেখছেন? বেটা জানবো কেমন তারা? জানি তো মুই আর তুই। তুই যদি কারো কাছে না বলস ওরা কেউ জানবে না। বিয়া হরছ বউ নিয়ে মজা কর গিয়া যা বেটা। দিনের বেলা আরে ও বাজান মুই কিছু জানি না। আবু হ্যাঁ খারাপ